আপনারা জানেন আমরা কিছুক্ষণ আগে সাইম সালে হান্নান পরিষদের পক্ষ থেকে আমরা নমিনেশন জমা দিয়েছি আমাদের ৩৩৫ জন মেম্বারের কাছে। আমরা বলবো আমরা তারুণ্য নির্ভর দল। আজকের এই নমিনেশনের মাধ্যমে একটা যুগের অবসান হয়েছে, নতুন যুগের শুরু হয়েছে প্রেস ক্লাবে তারুণ্য নির্ভর দলের মাধ্যমে। আমরা আশা করছি, আমিও এই প্রেস ক্লাবে এর আগে সহসাধারণ সম্পাদক এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার এই অভিজ্ঞতাকে আমি সভাপতি পদে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব। সিদ্ধান্ত দেবেন আমাদের ৩৩৫ ভোটার এবং তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি তারা সুযোগ্য নেতৃত্বকেই বেছে নেবেন। সবার জন্য অনেক শুভকামনা। সহযোগিতা পেলে প্রেস ক্লাবকে বিশেষ করে সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করব এবং সদস্যরা যাতে স্মুথলি এখানকার সংবাদ নিতে পারে, ডেসিমেট করতে পারে, প্লাস মেইনস্ট্রিমের মিডিয়ার সাথে যোগাযোগ বৃদ্ধি করতে পারে, সেই ব্যাপারে আমরা চেষ্টা করব এবং আশা করি সদস্যরা তাতে সহযোগিতা করবেন। এবং এইবার যেটা আমার সঙ্গে অ্যালায়েন্সে যারা রয়েছেন, আমাদের সেক্রেটারি পদ দাঁড়িয়েছেন আকরামুল হোসেন, উনি বর্তমান কমিটিতে আছেন, প্লাস মিডিয়ায় দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন। ট্রেজারার পদে আমরা এবার রেকর্ড বলা যায় যে কোনো সময় প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর ট্রেজারার পদে কোনো মহিলা প্রার্থী হন নাই, নির্বাচিত হন নাই। সেই হিসাবে এটা আমাদের রেকর্ড এবং আমরা দেখাতে চাই যে আমরা বর্তমান বিশ্বে নারী পুরুষ বা ব্রিটেনের মতো জায়গায় আমরা কোনো ভেদাভেদ করি না। যার যোগ্যতা আছে সে এগিয়ে যাবে, সেই নির্বাচিত হবে এবং সে তার পারফরমেন্স দেখাবে। আমাদের এইবার গত মেয়াদেও ইভেন্টসে আমাদের মহিলা রুপিয়া আমিন ছিলেন, সুতরাং উনিও পারফরমেন্স ভালো দেখিয়েছেন। সুতরাং আমরা আশা করি সদস্যরা আমাদের ট্রেজারারকেও ফুল অ্যালায়েন্স যেটা রয়েছে সকলকে ভোট দেবেন এবং বিশেষ করে আমাদের মহিলা পদে যারা দাঁড়িয়েছে তাদেরকেও ভোটের মাধ্যমে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। এতে করে রিফ্লেক্ট হবে কমিউনিটিতে, আমাদের প্রেস ক্লাবের সুনাম বৃদ্ধি পাবে যদি মহিলা নেতৃত্ব এগিয়ে আসে।